সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সূর্যমুখী গাছের কিছু পরিচর্যা সম্পর্কে আলোচনা করব। মূলত সূর্যমুখী গাছ গরমের একটি এমন ফুল গাছ যা আপনাকে গরমে সুন্দর করে বাগানকে সাজিয়ে রাখবে আলো করে। এবং সূর্যমুখী বলতে সূর্য যেদিকে ফোটে সেদিকে কিন্তু এই ফুলের মুখ ঘুরে থাকে। কাজেই আমার এই গাছগুলো কিন্তু ফুল চলে এসেছে। এই সময় অর্থাৎ গাছগুলো কি পরিচর্যা করবেন এবং ছোট থেকে মাটি তৈরি নিয়ে সমস্ত কিছুই আমি আলোচনা করব। মূলত বন্ধু, মাটি তৈরি করার সময় যখন আপনারা কিন্তু এই গরমের সিজনে কিন্তু এখনও সূর্যমুখী গাছ লাগাতে পারেন। অর্থাৎ এটা মোটামুটি মে মাস পড়ে গেছে, তবু এখনও কিন্তু আপনারা চাইলে এই গাছ লাগাতেই পারেন। এর জন্য আপনারা 40% গার্ডেন সয়েল, তার সাথে 20% কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, 20% আপনি বালি নিতে পারেন, সেটা অপশনাল, আর সাথে কিছুটা পরিমাণে আপনি শিংকুচি বা হাড়ের গুঁড়ো মিশিয়ে দেবেন। এটাই সামান্য পরিমাণে মাটি তৈরি করে কিন্তু এই গাছে সুন্দর পরিমাণে প্রচুর ফুল আনা সম্ভব। আপনারা চাইলে বাজারের থেকে বীজ কিনে এনেও চারা করতে পারেন, অথবা প্রয়োজনে আপনারা কিন্তু চারাও কিনে বসাতে পারেন। আমার এই গাছগুলো কিন্তু আমি চারা করে বাজার থেকে বীজ কিনে চারা করেই বসিয়েছিলাম। মূলত বীজ থেকে চারা বাড়িতে করে সেই গাছের কিন্তু বেশি গাছের গ্রোথ আমি খেয়াল করেছি। এবার বলবো, চারা রোপণের পর আপনারা 10 দিন পর পর পাতলা করে খোল জল দিয়ে যাবেন এবং প্রয়োজনে বাড়িতে তৈরি যে সবজি খোসা জল বা আপনারা পচা পাতার সারও ব্যবহার করতে পারেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এই গাছে কিন্তু আমি তেমন কোনো রোগভোগ দেখিনি, সেই জন্য প্রয়োজনে আপনারা 15 থেকে 20 দিন পর পর সামান্য পরিমাণে নিম তেল স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু আর কোনো রকম কোনো উপদ্রব এই গাছের হবে না। পচা পাতা সার বলতে বাড়িতে যে ধরনের আপনার ফুল গাছের থেকে যে ধরনের পাতাগুলো পড়ছে সেগুলোকে একটু রোদে শুকিয়ে গুঁড়ো করেও গাছে দিতে পারেন। আর যেহেতু এই সময় প্রচণ্ড রোদ বৃষ্টি থাকে, মূলত এই বছর যেমন প্রচণ্ড পরিমাণে বৃষ্টির অভাব অর্থাৎ প্রচণ্ড গরম, সেই জন্য এই গাছ যেরকম রোদ পছন্দ করে তেমন কিন্তু জলও পছন্দ করে। অর্থাৎ গাছের গোড়া ভেজা থাকবে কিন্তু প্রচণ্ড রোদে রাখতে হবে, এই গাছের হচ্ছে সবথেকে বড় বিশেষত্ব। কাজে এইভাবে যদি এই গাছকে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে এই গাছ থেকে কিন্তু আপনারা প্রচুর ফুল পাবেন। এবং গাছের গোড়ায় প্রয়োজনে আপনারা মালচিং করতে পারেন। আমি যেমন করেছি, বিভিন্নভাবে করে থাকি, এদের গোড়ারটা আমি দেখাচ্ছি। এখানে পুরনো ফুল, গাছের যে বিভিন্ন পুরনো ফুল বা পুজো দেওয়া বিভিন্ন ফুল, সেগুলো কিন্তু আমি মালচিংয়ের জন্য টবে দিয়ে রেখেছি। তাতে কি হচ্ছে, আমার টবের মাটি ভেজা আছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাষ্পীভূত হয়ে জল উবে যাচ্ছে না, জলের সাফিসিয়েন্ট জল রয়েছে। দেখুন বন্ধু, কি সুদৃশ্য লাগছে বন্ধু, এখনই ফোটার আগেই কত সুন্দর তাদের দৃশ্য। আসুন বন্ধু, আমরাও খুব সহজে এই গাছকে ছাদ বাগানে রেখে আমাদের ছাদ বাগানকে আলো করে তুলি। খুব সামান্য পরিচর্যা। দেখুন বন্ধু, ভালো থাকবেন বন্ধু। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।